আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লাই 360 ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি আশফাকুর রহমান রিয়াদ। আপনারা যারা চ্যানেলটিতে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিতে লাইক ও শেয়ার করার জন্য। ভিসা রিলেটেড যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইমেল করতে পারেন। প্রতিটি ট্রাভেলারের স্বপ্ন থাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভ্রমণের, কিন্তু এই ভ্রমণের সবচেয়ে বড় বাধা হলো ভিসা। ব্যাংক ডকুমেন্ট যদি সঠিকভাবে প্রস্তুত করা না থাকে তাহলে যত ডকুমেন্টই থাকুক ভিসা পেতে করতে হবে যুদ্ধ। আজকের ভিডিওতে জানবো কিভাবে ধাপে ধাপে নিজের ব্যাংক স্টেটমেন্ট এমনভাবে তৈরি করতে পারেন যাতে আপনার আর্থিক সক্ষমতা ভিসা অফিসারের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তাহলে দেরি না করে চলুন শুরু করি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি, কিন্তু ঠিক কিভাবে ব্যাংক স্টেটমেন্ট সাজাতে হয় বা মেনটেন করতে হয় সেটা অনেকের কাছেই পরিষ্কার না। আজকে আমি ভিডিওতে খুব সহজভাবে দেখাবো কিভাবে আপনার পার্সোনাল এবং বিজনেস ব্যাংক স্টেটমেন্ট সাজালে বা মেনটেন করলে আপনার ব্যাংক স্টেটমেন্ট ভিসা অফিসারের কাছে বিশ্বাসযোগ্য হবে। আশা করা যায় আপনার ভিসার চান্স বাড়বে অনেক। ধরুন আপনি সিঙ্গেল ইউকে কিংবা সেঙ্গেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন। সেক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স ধরলাম 8 লক্ষ টাকা। এখন প্রতি মাসে আপনার মাসিক ইনকাম ধরেন 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আপনার ব্যাংকে ক্রেডিট হচ্ছে, আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। যেহেতু 2 লক্ষ টাকা ক্রেডিট হলো, তো আপনার 8 লক্ষ টাকা এখন 2 লক্ষ টাকা ক্রেডিট হওয়াতে ব্যালেন্স দিয়ে দাঁড়ালো 10 লক্ষ টাকা। মানে এই 10 লক্ষ টাকা থেকে আপনি প্রতি মাসে আপনার তো ফ্যামিলি এক্সপেন্স আছে, হাউস রেন্ট আছে, এডুকেশন এক্সপেন্স আছে, মেডিকেল এক্সপেন্স আছে। এইসব ক্ষেত্রে আপনি আরো 3-4টা ট্রানজেকশনে, কোনোটায় 25,000, কোনোটায় 30,000, কোনোটায় 15,000, কোনোটায় 10,000, এইভাবে 3-4টা ট্রানজাকশনে আরো প্রায় 80,000 টাকা আপনার এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে উইথড্র করে নিলেন। যাতে এতে মাসে আপনার মাসিক খরচ দাঁড়ালো 80,000 টাকা। আপনার 2 লক্ষ টাকা থেকে যদি 80,000 টাকা চলে যায়, এই মাসে আপনার সেভিংস হচ্ছে 1,20,000 টাকা। তো এইভাবে আপনি পরবর্তী মাসে আবার সেম একইভাবে আপনার 2 লক্ষ টাকা যুক্ত হলো। 2 লক্ষ টাকা যুক্ত হওয়ার পরে আপনি আবার 3-4টা ট্রানজেকশনে 80,000 টাকা খরচ করে ফেললেন। তো এইভাবেও আপনার এই মাসেও আপনার 1,20,000 টাকা সেভ হলো। পরবর্তী মাসে একইভাবে আপনার বিজনেস বা আপনার যে স্যালারি অ্যাকাউন্ট আছে সেখান থেকে আরো 2 লক্ষ টাকা যুক্ত হলো। 2 লক্ষ টাকা যুক্ত হওয়ার থেকে 80,000 টাকা আপনি আবার আপনার মান্থলি এক্সপেন্স হিসাবে খরচ করে ফেললেন। এই মাসেও আপনার 1,20,000 টাকা সেভ হলো। এইভাবে যদি আপনি আস্তে আস্তে 6 মাস আপনার ব্যাংক স্টেটমেন্টটা সুন্দর করে সাজান, তাহলে দেখা যাবে প্রায় 6 মাস পরে আপনার ব্যালেন্স দাঁড়াচ্ছে 15,20,000 টাকার মতো। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন আপনার বিজনেস অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট থেকে ফান্ডটা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে রেফারেন্স হিসাবে আপনার বিজনেস অ্যাকাউন্টের নাম্বারটা উঠে অথবা বিজনেস অ্যাকাউন্টের নামটা উঠে। যেরকম এখানে ট্রানজেকশন আইডি হিসাবে আসছে রিসিভ ফ্রম বিজনেস ওয়ান ফ্লাইং হেড। তো ফ্লাইং হেড হলো আপনার বিজনেস অ্যাকাউন্টের নেম। তো এটা দিয়ে ক্লিয়ারলি ভিসা অফিসার বুঝতে পারবে যে আপনার এই টাকাটা আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে। তো একইভাবে আপনার ফ্যামিলি এক্সপেন্স যদি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে উইথড্র করেন তাহলে এইভাবে নোট দিতে পারেন। আর এটিএম থেকে উইথড্র করলে তো সেটা তো আর বোঝার কোনো উপায় নেই। কিন্তু এইরকম একটা প্যাটার্নে আপনি যদি আপনার বিজনেস পার্সোনাল অ্যাকাউন্টটা 6 মাস মেনটেন করেন, তাহলে স্টেটমেন্টটা খুবই সুন্দরভাবে সাজানো হবে বা মেনটেন করা হবে ইউকে বা সেঙ্গেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। এখন ধরেন বাজেট ট্রাভেলারদের জন্য যদি আমরা ইউকের ভিসা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে চাই, ফিল্ড আছে যে আপনি এই ট্যুরে কত টাকা খরচ করবেন। তো আমরা ওইখানে যদি 3,000 পাউন্ড দেখাই, তাহলে 3,000 পাউন্ড দেখালে আমার ব্যাংক স্টেটমেন্টে আছে 15 লক্ষ সামথিং টাকা। তো ইজিলি আমার এই টাকা এক্সপেন্স হচ্ছে তার 3 গুণ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। তো এটা অনেকটাই সেফ সাইডে থাকতেছে। আপনার যে ব্যালেন্সটা আছে ভিসা অফিসার বুঝতে পারবে যে তার কাছে যথেষ্ট টাকা আছে, এর থেকে সে 3 ভাগের 1 অংশ দিয়ে ট্রাভেল করতে চায়। তো এটা একটা লজিক্যাল বিষয়। এইভাবেই অ্যাকাউন্টগুলি মেনটেন করতে হবে। দেখেন এখানে আমি ক্লিয়ারলি বুঝাই দিয়েছি যে একটা এক্সপেন্সে আপনি দেখাচ্ছেন ফ্যামিলি এক্সপেন্স, একটা দেখাচ্ছে হাউস রেন্ট, একটা দেখাচ্ছে আপনার এডুকেশন এক্সপেন্স, মেডিকেল এক্সপেন্স। এক একজনের ফ্যামিলি এক্সপেন্স এক এক রকমের। তো সেই অনুযায়ী আপনি আপনার এক্সপেন্সটা দেখাবেন
কিন্তু মনে রাখবেন যে প্রতি মাসেই এক্সপেন্সের অ্যামাউন্টটা কাছাকাছি রাখার। যেরকম আমি এখানে ওভারঅল ৮০,০০০ টাকা রেখেছি। এটা যে এক্স্যাক্টলি ৮০,০০০ টাকাই হতে হবে এমন না, কারো ক্ষেত্রে একটু কম বেশি বেশি হতে পারে, সেটা যার যার পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। আমি জাস্ট একটা ডেমো পারপাসে এটা দেখেছি। কারো স্যালারি ২ লক্ষর জায়গায় ৩ লক্ষ হতে পারে, কারো স্যালারি ১.৫ লক্ষ হতে পারে, কারো বিজনেস প্রফিট এর চেয়েও বেশি হতে পারে। তো এই অনুযায়ী আপনারা একটা চেষ্টা করবেন এইভাবে আপনার ব্যাংক স্টেটমেন্টটা যাতে সাজানো থাকে, ৬ মাসের এই ব্যাংক স্টেটমেন্টটা এইভাবে থাকা। এন্ডিং ব্যালেন্সটা ১৫ লক্ষ সামথিং এরকম হলে সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য যথেষ্ট। তো এটাই যে একেবারে স্ট্যান্ডার্ড না, এটা এটা আমি জাস্ট একটা ডেমো দেখিয়েছি। আপনারা আপনাদের মতো তাদের পার্সোনাল ব্যাংক স্টেটমেন্টটা মেনটেন করবেন। একইভাবে যারা জব করেন তাদের খালি জাস্ট এই স্যালারিটাই ঢুকবে প্রতি মাসে, এই ২ লক্ষ টাকা স্যালারিটাই ঢুকবে। এর বাইরে হলো উনি একইভাবে তার এক্সপেন্সগুলি এখানে দেখাবেন। এইখানে তখন নোট হিসাবে তো স্যালারি যে আসে সেটার একটা নোট এখানে অলরেডি আসে, তো সেটা দিয়ে ভিসা অফিসার ইজিলি বুঝতে পারবে যে এটা স্যালারি হিসাবে তার এই ২ লক্ষ টাকা যোগ হচ্ছে। তার ক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্ট মেনটেনের তো কোনো প্রয়োজন নাই। তো এখন যারা বিজনেস করে তাদের জন্য দেখাতে চাচ্ছি যে বিজনেস অ্যাকাউন্টটা কেমন হবে। চলুন আমি একটা বিজনেস অ্যাকাউন্টের ডেমো স্টেটমেন্ট দেখি। তো এখানে আমি আমার বিজনেসটার নাম ফ্লাইং এইট ধরলাম। তো এখানে আমি দেখাচ্ছি যে ক্লায়েন্ট থেকে একটা রিসিভ হয়েছে ৪,২০,০০০ টাকা, ক্লায়েন্ট থেকে আরেকটা রিসিভ হয়েছে ৩,৯০,০০০ টাকা। সেম আমি দেখাচ্ছি যে একই তারিখে ৫ তারিখে আমি এই টাকাটা ট্রান্সফার করছি আমার পার্সোনাল অ্যাকাউন্টে, যেটা এই পেমেন্টটা। তো এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে যে এই টাকাটা আমার বিজনেস অ্যাকাউন্ট থেকে আমার পার্সোনাল অ্যাকাউন্টে সেন্ড করা হয়েছে। তো এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার রাখতে হবে যে যাতে দুইটার মধ্যে একটা লিঙ্ক থাকে। তো এইখান থেকে যে আমি ২ লক্ষ টাকা উইথড্র করেছি বা ট্রান্সফার করেছি আমার পার্সোনাল অ্যাকাউন্টে। তাছাড়া এখানে আরো কিছু ট্রানজেকশন আপনি প্রতি মাসে দেখাতে পারেন। যেরকম অফিস রেন্ট, একটা বিজনেস হলে তার অফিস অবশ্যই থাকতে হবে, তো তার একটা ভাড়া আছে, এখানে ৭৫,০০০ টাকা দেখায়। স্টাফ স্যালারি এখানে ৯০,০০০ টাকা দেখানো হয়েছে। তাছাড়া আরো কিছু ট্রানজেকশন দেখানো হয়েছে। একইভাবে আবার নেক্সট মান্থেও সেম পার্সোনাল অ্যাকাউন্টে আমার বিজনেস প্রফিট যেটা আছে সেটা ট্রান্সফার করা হয়েছে ২ লক্ষ টাকা, অফিস রেন্ট ৭৫,০০০ টাকা, অফিস এক্সপেন্স ৫,০০০ টাকা, স্যালারি স্টাফ স্যালারি ৯০,০০০ টাকা। তো এইভাবে একটা নির্দিষ্ট প্যাটার্নে আপনি যদি আপনার ট্রানজেকশনগুলো মেনটেন করেন তাহলে বোঝা যাবে যে আপনার বিজনেসটা এবং আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা খুবই সুন্দরভাবে রানিং আছে। যেরকম এখানে ওই স্টাফ স্যালারি দেওয়া হয়েছে। স্টাফ স্যালারিটা আমি একরকম রাখি নাই, এটা কম বেশি করেছি। কোনো মাসে কেউ অফিসে কম আসতে পারে বা কোনো কারণে তার স্যালারি কম উইথড্র করতে পারে। তো এই ক্ষেত্রে আমি স্যালারিটা কম রাখেন। এটা আপনাদের বিজনেসের পলিসি অনুযায়ী আপনারা এইভাবে দেখাবেন। কিন্তু অফিস রেন্ট তো সাধারণত সেমই থাকে, তো আমি অফিস রেন্টটায় ৭৫,০০০ টাকা সেম দেখিয়েছি। এটা হলো আপনাদের অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা আপনার বিজনেস অ্যাকাউন্টটা এইভাবে আপনারা সাজানোর চেষ্টা করবেন। তো আমি আশা করি আপনারা কিভাবে আপনার ইউকে বা সেঙ্গেনের জন্য আপনার বিজনেস অ্যাকাউন্টটা সাজাবেন সেই ব্যাপারে একটা সঠিক আইডিয়া পেয়েছেন।